আজকের আমাদের টপিক হলো ডিভিজিবিলিটি রুল। এই চ্যাপ্টারটায় আমরা বিভিন্ন প্রাইম নাম্বারের ডিভিজিবিলিটি রুল চেক করব। ফার্স্ট দিনে আমরা 2 n এর ডিভিজিবিলিটি রুল দেখব। এখানে n এর ভ্যালু কি হতে পারে? 1, 2, 3, 4, যে কোনো সংখ্যা হতে পারে। তো 2n, যদি আমরা n এর ভ্যালু 1 নিই, তাহলে কত হচ্ছে? 2 দ্যাট ইজ 2 এর ডিভিজিবিলিটি রুল কি? আমার একটা বড় একটা সংখ্যা থাকলো, সেই সংখ্যার লাস্ট যে ডিজিটটা আছে, মানে লাস্ট ওয়ান ডিজিট মানে এইটা দেখবো যে 2 দিয়ে ডিভিজিবল কিনা সেটা চেক করব। তাহলেই আমরা বুঝবো কি এটা 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে। যদি আমরা 2 দেখি, তাহলে কি করব? এই যে লাস্ট 2 ডিজিট থাকবে, মানে একটা বড় যদি নাম্বার থাকে আমার, সেই নাম্বারের লাস্ট যে দুটো ডিজিট আছে, দ্যাট মিন্স এই দুটোকে যদি আমি দেখি, এই দুটো কত দিয়ে? 4 দিয়ে ডিভিজিবল কিনা দেখব। এই দুটো নাম্বার কত দিয়ে যাবে? 4 দিয়ে ডিভিজিবল কিনা দেখব। যদি যায়, তাহলে এটা এই পুরো সংখ্যাটা কি হবে? 4 দিয়ে ডিভিজিবল হবে। সিমিলার ফর 2 দ্যাট ইজ 8। তাহলে লাস্ট কি দেখব? 3 ডিজিট চেক করব। লাস্ট 3 ডিজিটে দেখব কি, এত বড় একটা সংখ্যা আছে, তো লাস্ট 3 ডিজিট দেখব যে এই 3টে ডিজিট 8 দিয়ে যাচ্ছে কিনা। যদি এটা 8 দিয়ে ডিভাইড হয়ে যায়, তাহলে কি হবে? পুরো সংখ্যাটা 8 দিয়ে ডিভিজিবল হবে। এটা হচ্ছে আমাদের বেসিক রুল। তো যদি আমরা দেখি, এটাই এখানে লেখা আছে যে ডিভিজিবিলিটি রুল অফ 2 or 2 কি হবে? লাস্ট 1 ডিজিট, একটা বড় সংখ্যার লাস্ট যে ডিজিটটা থাকবে, সেই ডিজিটটা দেখব 2 দিয়ে ডিভিজিবল কিনা চেক করব। অথবা ডিভিজিবিলিটি অফ 4 কীভাবে পাবো? 4 মানে কি? 2 দ্যাট ইজ পাওয়ার 2, মানে লাস্ট 2 ডিজিট কি দেখবো? 4 দিয়ে ডিভিজিবল কিনা। আবার সেমভাবে 8-এর বেলা কি দেখবো? লাস্ট 3 ডিজিট 8 দিয়ে ডিভিজিবল কিনা। সেমভাবে এরপরে 16ও হতে পারে। 16 মানে কি? 2 32 হতে পারে 2 এখানে লাস্ট 4 ডিজিট চেক করবো, এখানে লাস্ট 5 ডিজিট চেক করব। তাহলে আমি একেবারে জেনারেলাইজড ফর্মে লিখতে পারি কি, 2n এর ডিভিজিবিলিটি রুল মানে কি? লাস্ট n ডিজিট ডিভিজিবল বাই 2n কিনা, সেটা চেক করলেই আমরা পেয়ে যাব যে পুরো সংখ্যাটা ডিভিজিবল কিনা। দুটো অঙ্ক করি, তাহলে আরও ক্লিয়ার হবে জিনিসটা। এখানে বলেছে ফাইন্ড দ্য রিমাইন্ডার ইফ এত ইজ ডিভাইডেড বাই 7। তাহলে এই পুরো যে সংখ্যাটা আছে, সেই পুরো সংখ্যাটাকে যদি আমি ভাগ দিই 8 দিয়ে, তাহলে আমার রিমাইন্ডার কত? এবার 8 মানে কি? 8 হচ্ছে আমার 2 দ্যাট মিন্স লাস্ট 3 ডিজিট চেক করবো। লাস্ট 3 ডিজিট কি আছে? 727। তাহলে এই 727কে ভাগ করলে যে রিমাইন্ডারটা পাবো, সেই রিমাইন্ডারটা এই পুরো সংখ্যাকে ভাগ করলেও সেমই রিমাইন্ডার পাবো। তাহলে আমি যদি 727কে ভাগ করি 8 দিয়ে, তাহলে কি দেখছি? 8 9 72, তার মানে কি পাচ্ছে? 7। তাহলে রিমাইন্ডার কত আমার? 7 হচ্ছে রিমাইন্ডার। এখানে অ্যান্সার কি হবে? 7 হবে। একটা অঙ্ক যদি দেখি, এখানে বলছে 4957n, এই একটা সংখ্যা দেওয়া আছে আমার কাছে। এটা বলছে ডিভিজিবল বাই 2, দেন নাম্বার অফ পসিবল ভ্যালুজ অফ n। তাহলে এই n এর জায়গায় কটা ভ্যালু বসতে পারে? তাহলে আমরা ইজিলি বলতে পারি, এটা যেহেতু ডিভিজিবল বাই 2 বলেছে, তাহলে আমরা বলতে পারি কি, এই n এর জায়গায় যে কোনো ইভেন নাম্বার বসবে। ইভেন নাম্বার কি হতে পারে? 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, আর 8 হতে পারে। তাহলে কটা ভ্যালু পসিবল? 5 ভ্যালুজ আর পসিবল। তাহলে এর অ্যান্সার কি হবে? 5 হবে। এবার এই সেম কোয়েশ্চেনটা যদি আমাদেরকে দিত, বলতে চাই ডিভিজিবল বাই 4, ডিভিজিবল বাই 4 যদি বলতো আমাকে, তাহলে আমি যদি চেক করতাম যে কটা ভ্যালু পসিবল হতে পারে, আমি কি করতাম? লাস্ট 2 ডিজিট চেক করতাম, তার মানে 7n। এবার যদি আমরা ভাবি 7n এর ভ্যালু কত হতে পারে? n এর ভ্যালু কি হতে পারে? 4 দিয়ে যদি কোনো সংখ্যা ডিভাইড হয়, তার মানে সেটা অফকোর্স 2 দিয়ে ডিভাইড হতে হবে। তাহলে n এর ভ্যালু পসিবল ভ্যালু 0, 2,
4, 6, 8 হলে আমার 2 দিয়ে ডিভিজিবল হচ্ছে, এটুকু বুঝতে পারলাম। তাহলে যদি আমি এখানে দেখি 7 রাখি এখানে, তাহলে 70 কি 4 দিয়ে ডিভিজিবল না? 72, হ্যাঁ 74 হবে না, তাহলে কি একটা ছেড়ে আসবে 4, তাহলে এই যে এটাও হবে, তাহলে এটাও হবে না। তাহলে আমি এখানে n এর পসিবল ভ্যালু কত দেখতে পাচ্ছি? 2 দেখতে পাচ্ছি আর 6 দেখতে পাচ্ছি। তাহলে এখানে পসিবল ভ্যালু কত? 2। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা এই রিলেটেড আরও কিছু কোয়েশ্চেন ডিসকাস করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে এসছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।